আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লালদিয়ার চরে এবং লালদিয়া চর হচ্ছে এই পাথরঘাটার অন্যতম একটি ট্যুরিস্ট স্পট এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর আগের যে ভিডিওটি দেখেছেন সেটা হচ্ছে হরিণঘাটা আহ, উপবন। এই হরিণঘাটা উপবন কেন্দ্র দিয়েই কিন্তু আমরা এখন এই ভোরবেলায় আমরা কিন্তু সেই লালদিয়ার চরে যাচ্ছি এবং এই লালদিয়ার চরের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে এই লালদিয়া চরে তিনটি নদীর মোহনা কিন্তু একত্রিত হয়েছে। তো চলেন আমরা লালদিয়া চর দেখে আসি এবং আপনারা যদি এই হরিণঘাটা, আমরা এই মুহূর্তে যেখানে আছি হরিণঘাটা রিসোর্টে, এবং এই হরিণঘাটা রিসোর্টের একদম কাছে নিকটবর্তী জায়গাটাই হচ্ছে কিন্তু আপনার এই উপবন বা হরিণঘাটা পর্যটন কেন্দ্র। এই হরিণঘাটা পর্যটন কেন্দ্র হয়েই আমরা এখন লালদিয়া চরে যাব। আর লালদিয়া চরে যাওয়ার জন্য এখানে কিন্তু বোটের ব্যবস্থা আছে। আমরা অলরেডি একজনকে বলে রেখেছিলাম যে তার বোটে করে আমরা লালদিয়া চরে যাব এবং তার সেই বোটে করে আবার কিন্তু আমরা ওখান থেকে ফিরে আসব। আর এই ভিডিও শুরুটা আপনার কাছে একই রকম মনে হতে পারে বিকজ অফ আগের ভিডিওটা যেটা করেছিলাম সেটাও কিন্তু আমরা এই পথ দিয়েই আমরা গিয়েছি, কারণ হচ্ছে এই একই পথ দিয়ে আমাদেরকে কিন্তু লালদিয়া চরে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন সামনে সেই ঝুলন্ত ব্রিজ। আমার হরিণঘাটা উপবন কেন্দ্রের যে ভিডিওটি আছে সেটাতেও কিন্তু আমরা এই ব্রিজটি দেখেছিলাম, রাইট। আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে যারা ঘুরতে আসবেন তারা যদি বোটম্যান বা যারা এখানে ট্রলার চালিয়ে থাকেন তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি খুঁজে থাকেন, এখানে দেখবেন তাদের অনেকের কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে। যেমন দেখতে পাচ্ছেন আলতাফ ট্রলার। তো ইনার মতো আরও অনেকেই আছেন, যেমন আমরা আজকে যার সাথে যাচ্ছি আলেক ভাই, তো ওনার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এই পেছনের আরেকটি ভবনে আমরা দেখেছি যে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আছে। তাই কোনো সমস্যা নাই, আপনি যদি হরিণঘাটা হোটেল অ্যান্ড রিসোর্টে থাকেন যেখানে আমি আছি, তো সেখান থেকেও আপনি কিন্তু এই নাম্বার সংগ্রহ করতে পারবেন। তাদের নিজস্ব বোট আছে, সেই বোটের মাধ্যমেও আপনি এই লালদিয়া চরে যেতে পারবেন। আবার চাইলে এখানে যে বোটম্যানদের নাম্বার আছে সে নাম্বার নিয়েও আপনি যেতে পারবেন। এই যে আমরা আজকে এই বোটটাতে যাব, এই যে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, এই বোটে যাব। এই বোটে করে আমরা লালদিয়া চর ঘুরে আসব। আর এই জায়গাটা আমার কাছে চমৎকার লেগেছে, এটার ভিউটা অসাধারণ। আমি দুই পাশে ভিউটাই দেখাই এবং যেই নদীটা দেখতে পাচ্ছি এই নদীর নাম হচ্ছে বিষখালী নদী, রাইট? না, এটা সামনে আরেকটা। এই নদীটার নাম কি ভাই, আলেক ভাই, আপনাদের এই খালটার নাম কি? এই খালটার নাম কি? হরিণবাড়িয়া খাল। ওকে, সো এটা হচ্ছে হরিণবাড়িয়া খাল। আমরা এই হরিণবাড়িয়া খাল হয়েই এখন আমরা লালদিয়া চরে যাব। সো চলুন চরটা ঘুরে আসি। তো আমরা আমাদের আজকের লাল দিঘির যে চরে যাচ্ছি বা লালদিয়ার চর, সেই লালদিয়ার চরের জার্নি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আমাদের ছোট্ট একটা বোর্ড বা একটা ছোট্ট ট্রলার, সেটাতে করে আমরা লালদিয়া চরে যাচ্ছি এবং এইটা হচ্ছে হরিণঘাটা খাল। মানে এই খালটা একটা জায়গায় গিয়ে নদীর মোহনায় মিশে গেছে। সম্ভবত আমি ভুল না করলে সেটা হয়তো বিষখালী নদী হবে। এই খালটা কি বিষখালী নদীতে মিলে গেছে, রাইট? সো এই খাল কিন্তু বিষখালী নদীতে গিয়ে একাকার হয়ে গেছে, মিশে গেছে। আর আমরা যেই চরে যাচ্ছি সেই চরটার একটা স্পেশালিটি আছে, চলেন আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন এই চরের স্পেশালিটি কী।
আমরা এখন লালদিয়ার খুব চরের কাছাকাছি চলে আসছি। বেসিক্যালি এটা হচ্ছে লালদিয়ার চরের শুরুটা। এই হচ্ছে লালদিয়ার চর, যেখানে আসার জন্য আজকে ভোরবেলায় মানে আরামের ঘুমটা শান্তির ঘুমটা বিসর্জন দিয়ে আজকে ভোরবেলায় কিন্তু এই চর দেখানোর জন্যই চলে আসছি। তো আমরা এই যে খালটা পার হয়ে আসলাম, যেটা হচ্ছে হরিণঘাটা খাল, সেই খাল পার হয়ে এখন যেই নদীটায় আছি সেইটা হচ্ছে পায়রা, রাইট? এইদিকে ওকে। আমরা আরও কিছুটা সময় লাগবে, আমাদের আরও কিছুটা সময় লাগবে। আমরা এই কিছু কিছু অংশ, চরের কিছু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, এই যে চরের কিছু অংশ। বাট বেসিক্যালি আমরা যে জায়গাটায় যাব সেটা খুব কাছাকাছি চলে আসছি। আর কিছুটা পথ গেলেই আমরা লালদিয়া চরে পৌঁছাবো। এই পুরোটাই কিন্তু লালদিয়ার চর। এই প্রান্ত থেকে যদি আপনাকে এই পুরো ফ্রেমটা আমি দেখাই, এই পুরো ফ্রেমটাই হচ্ছে লালদিয়ার চর। সো যারা লালদিয়ার চর দেখতে চান নিজের চোখে ভোরবেলায়, এই স্নিগ্ধ পরিবেশ, এই বিশুদ্ধ অক্সিজেন এবং নির্মল বাতাস যদি পেতে চান, এই উপকূলীয় অঞ্চলে আপনাকে আসতে হবে, রাইট? সো এক একটা জায়গায় কিন্তু এক এক রকম এক্সপেরিয়েন্স। কক্সবাজারে একরকম, কুয়াকাটায় একরকম, এবং আমি এখানে আসছি এখানে একরকম। এর আগে আমি শরণখোলা রায়ন্দায় গিয়েছিলাম, বলেশ্বর নদীর ঠিক কাছ থেকে ঘুরে আসছি। সেখানকার সৌন্দর্য আমার কাছে অনেকটা এটার মতোই লাগছে, ওটাও একটা উপকূলীয় অঞ্চল। এবং এই যে আমরা চরের কাছে চলে আসছি, এবং চরের শুরুর জায়গাটা মানে যেখানে নামবো সে জায়গাটা হয়তো খুব পিচ্ছিল হবে, আমি জানি না এটা কিভাবে আমি ম্যানেজ করব। কারণ বিহঙ্গ দ্বীপে যখন নেমেছিলাম সেখানেও দেখেছিলাম যে প্রচণ্ড পিচ্ছিল, পা দেবে যাচ্ছিল। কিন্তু তারপরও আমি বিহঙ্গ দ্বীপে পুরোটা এক্সপ্লোর করেছি, বিহঙ্গ দ্বীপ ঘুরে দেখেছি। আপনারা যদি বিহঙ্গ দ্বীপটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা আপনারা একটু ভিজিট করবেন। আবারও বলে দিচ্ছি, চ্যানেলের নাম তারেক ট্রেইনার অ্যান্ড ট্রাভেলার। এই চ্যানেলে গেলেই আপনারা এই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যে 4টা ট্যুরিস্ট স্পট আছে, এই 4টা ট্যুরিস্ট স্পটের ভিডিও কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তার মধ্যে আমি অলরেডি 2টা আপলোড করে ফেলেছি। একটা স্পটের নাম হচ্ছে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, যেখান দিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করেছি, যেই পথ দিয়ে, সেই পর্যটন কেন্দ্র একটা। বিহঙ্গ দ্বীপ একটা, যেটা আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা ভিজিট করলেই পেয়ে যাবেন। এবং আজকে আসছি হচ্ছে বিহঙ্গ, আজকে তো বিহঙ্গতে না, কালকে গিয়েছিলাম। সো বিহঙ্গতে একটা ভালো লেগেছে যে এখনও বিহঙ্গের কথা বলছি। আমরা আজকে আসছি হলো লালদিয়ার চর। এই যে আমরা এখানে নামবো, ল্যান্ডিং প্লেস। এবং আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নীলিমা পয়েন্ট। সো আমরা নীলিমা পয়েন্টও যাব এবং আপনাদের জন্য ভিডিও করে নীলিমা পয়েন্টই আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা নেমে এই চরটা একটু আমরা ঘুরে দেখব। এতক্ষণ যে সাউন্ড হয়েছে ইঞ্জিনের, সো মনে হচ্ছিল যে একদম কান মানে লেগে যাচ্ছে, এবং এখন মনে হচ্ছে খুব চমৎকার একটা ঠান্ডা একটা পরিবেশ। মানে এই ইঞ্জিন বন্ধ করার পর মনে হচ্ছে সূর্য মাত্র উঠছে। তো বুঝতে পারছেন আমরা কত সকালে আসছি, যে এখনো সূর্য কিন্তু পুরোপুরি ওঠেনি। আমরা এই চরে কিছুক্ষণ আমরা এখানে ভিজিট করব বা এক্সপ্লোর করব, অ্যান্ড দেন আমরা আবারও ফিরে যাব। এবং আমাদের সাথে যিনি আসছেন, ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম আলেকুদ্দিন মিনা। আলেকুদ্দিন মিনা। সো আলেকুদ্দিন ভাইয়ের নাম্বারও কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই হচ্ছে হরিণঘাটা যেই উপবন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের শুরুতে ওনার নাম্বার আপনি দেখবেন দেয়ালে লেখা আছে। এনিওয়ে চলুন আমরা চর দেখে আসি। আমরা অলরেডি এই চর এক্সপ্লোর করা শুরু করেছি, এবং এই চরে কিন্তু কোনো মানুষ থাকে না। আপনারা অনেকেই আমার সোশ্যাল মিডিয়াতে বা আমার চ্যানেলে হয়তো দেখেছেন যে কুড়িগ্রামে, সেখানেও কিন্তু যাত্রাপুর নামে যে ইউনিয়নটি আছে, সেই ইউনিয়নও কিন্তু অনেক চর আছে। বাট সেই চরগুলোর সাথে এই চরগুলোর পার্থক্য আছে। যেমন ওই চরে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে মানুষ বসবাস করে, অধিকাংশ পুরনো চরগুলোতে। যদিও নতুন চরগুলোতে মানুষ সমানভাবে বসবাস করে না, বাট এইখানে আমি বিহঙ্গ দ্বীপ এবং এই যে চরে আসলাম, এই দু জায়গাতেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষের খুব একটা বসবাস নেই। বেসিক্যালি এখানে মানুষ বসবাস করে না। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড মানে স্লিপারি, পিচ্ছিল। আমি একটু রিস্ক নিয়ে নেমেছি, বাট একটু
মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, একটু স্লিপ কেটে গিয়েছিলাম। এনিওয়ে ম্যানেজ করে ফেলেছি। তো আমার সাথে একজন ভাই আছেন, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ওনার বাড়ি যতদূর জানি ওনার বাড়ি হচ্ছে সরবকাঠি, নেসারাবাদ সরবকাঠি। তো ওনার থেকে আমরা কিছু তথ্য নিব যে এই জায়গায় ঘুরতে আসার মানে আইডিয়াল টাইম কখন, ভোরে নাকি দিন যত বেশি যায় সেই দিন বাড়ার মানে দিনের সময় যাওয়ার সাথে সাথে এই জায়গার সৌন্দর্য কি বেড়ে যায় কিনা, বা এই চর সম্পর্কে ওনার কাছে আরও কি তথ্য আছে, চলেন শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ভাই যদি আপনার ছোট্ট করে পরিচয় দিয়ে, যেহেতু আপনি এখানকার স্থানীয়, এই চর সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আমার নাম আরাফাত, আমার বাসা হচ্ছে নেসারাবাদ সড়ককুড়িতে। জি। আমি এখানে হরিণঘাটা হোটেল অ্যান্ড রিসোর্টের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হিসেবে আছি। এটা হচ্ছে লালদিয়া চর, এটা পর্যটক কেন্দ্র হরিণঘাটার। এখানে বিভিন্ন রকমের পর্যটক আসে আর কি। আর আমাদের রিসোর্টের নিজস্ব বোট আছে, নিজস্ব বোটে করে আর কি আমরা এখানে পর্যটককে নিয়ে আসি। আর এখানে মূলত আসার সময় হচ্ছে সকালে যদি আসে সেক্ষেত্রে ভিউটা একটু অন্যরকমের মনোমুগ্ধকর হয়ে থাকে। আর এক্ষেত্রে আসার সময় হচ্ছে বিকেলের দিকটা আসলে আরো সুন্দর। আর সূর্য অস্ত যায় যখন এখান থেকে আর কি উপভোগ করা যাবে। সূর্য অস্ত যায় যেরকমের কুয়াকাটা বসে উপভোগ করা যায়, সেটা আর কি এখানে বসে উপভোগ করতে পারবে। আর আমাদের এখানে বোটের হচ্ছে যে ছোট বোটগুলো আসা, সেগুলো আর কি একটু দেখা যায় 10 জন বা 12 জন হলে 600 বা 700 টাকা নেয়। এছাড়া আমাদের নিজস্ব ট্যুরিস্ট বোট আছে, এক্ষেত্রে আমাদের বোটটা একটু ট্যুরিস্ট বোট। ট্যুরিস্ট বোটে আসার ক্ষেত্রে দেখা যায় 10-12 জন হলে 1000 টাকা করে আর কি আমরা নিয়ে থাকি। আমাদের গেস্টকে আর কি আমরা নিয়ে আসি মনোমুগ্ধকর জায়গায়। এটা হচ্ছে আমাদের আর কি রিসোর্টে ডে। আর সবাইকে রিসোর্টে আমাদের আমন্ত্রিত, হরিণঘাটা হোটেল অ্যান্ড রিসোর্ট। সকলে আসবেন শীতে। আর এখানে আর কি আসলে সুন্দরবনের ফিলটা আর কি এখানে পাওয়া যাবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আরাফাত ভাই, আপনি চমৎকার তথ্য দিয়েছেন। আমি একদম আপনার সাথে একমত। আপনি যদি এই হরিণঘাটা পর্যটন কেন্দ্র দিয়ে আপনি যদি এই জায়গাটায় আসেন, মানে আপনি সত্যিকার অর্থে আমি বলবো যে একটা সুন্দরবনের যে ফিলটা, আপনি এক্স্যাক্টলি সুন্দরবনের ফিলটা পাবেন। তার মানে সুন্দরবনের যে করমজল পয়েন্ট, যেটাতে আমি ভিজিট করেছি, সেই করমজল পয়েন্টের সাথে এই হরিণঘাটা পর্যটন কেন্দ্রটার অনেক মিল আছে। কিন্তু বলে রাখি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বনে কোনো হিংস্র প্রাণী বা কোনো হিংস্র কোনো মানে পশু নেই, রাইট? এখানে কোনো বাঘ নেই, ভাল্লুক নেই, রাইট? এখানে কোনো সিংহ নাই। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে উনি জানিয়েছেন এই মাত্র, সেটা হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার মানে কুয়াকাটা থেকে আমরা অনেকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার এই অভিজ্ঞতাটা নেই। এইটা আপনি কিন্তু এখান থেকেও নিতে পারবেন, এবং ওনাদের রিসোর্টের ব্যবস্থাপনাতেও আপনি আসতে পারবেন বোটে করে, এবং খরচ কিন্তু খুব বেশি না। 600 টাকা বা 700 টাকা, কিংবা যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে 1000 টাকায় আপনি এই চমৎকার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই হরিণঘাটা রিসোর্টের ইনফরমেশন এবং তাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি দিয়ে দিব, যাতে করে আপনারা যদি এখানে আসতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করে, এখানে থাকার চমৎকার ব্যবস্থা আছে। আর এখানকার খাবার অসাধারণ, এখানকার খাবার সত্যি অসাধারণ, খুবই সুস্বাদু এখানকার খাবার। তারপরে এখানকার থাকার পরিবেশ, এখানকার ব্যবস্থাপনায় ঘুরতে আসা, সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, বিকজ অফ ভিডিওগুলো যেহেতু আমি খুব একটা এডিট করি না, আমি ভিডিওটাই ছেড়ে দেই, যাতে করে মানুষ একদম ন্যাচারাল যে সিনারিও সেটাই যাতে পায়। কারণ এখানে এডিট করলে কালার এখানে বাড়ানো হয় বা এখানে সৌন্দর্যকে আরও বেশি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, বাট আমার ভিডিওগুলোতে একদম ন্যাচারাল থাকে। আর আমি কিন্তু কোথাও হাঁটছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এই যে দেখেন জায়গাটা কিন্তু খুবই পিচ্ছিল, খুবই পিচ্ছিল জায়গা। আমি হাঁটছি না কারণ যদি পড়ে যাই তাহলে একটা বিব্রতকর পরিস্থিতি হবে, এজন্য আমি হাঁটছি না। বাট আপনাদেরকে এই চরটা আমার দেখানো খুবই ইচ্ছা ছিল, কারণ এটা একটা অন্যতম পর্যটক এরিয়া বা পর্যটন এরিয়া, যে এরিয়াতে পর্যটকরা অবশ্যই এখানে আসলে এই এলাকাটা ঘুরে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন, পরিবারের সাথে থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন, এবং যদি কোনো কোয়ারিজ থাকে, আমার এই ভিডিওর কোয়ালিটি বাড়ানোর, অবশ্যই আমি জানি এই ভিডিওর কোয়ালিটি বাড়ানোর অনেকগুলো অপরচুনিটি আছে, কিন্তু আসলে আমি অতটা সময় দিতে পারি না যে এই ভিডিও নিয়ে কাজ করব, বা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য আমাকে র ভিডিওটাই দিতে হয়, এবং আমি লাইভ কিন্তু ভয়েস দিয়ে থাকি। এটা এডিট করে পরবর্তীতে ভয়েস দেই, আসলে এতটা টাইম আমি ম্যানেজ করতে পারি না। এনিওয়ে, ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য বা সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আমাকে, আর কোথায় আপনারা দেখতে চান, কোন জায়গাগুলো আপনারা আরও এক্সপ্লোর করতে চান, আমার মাধ্যমে আপনারা এনজয় করতে চান, ওই জায়গাগুলোকে দেখার মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই জায়গাগুলো ভিজিট করে আপনাদেরকে দেখানোর জন্য। টিল দেন, স্টে সেফ, stay with family, stay with good and healthy entertainment. বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন, বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরুন। এই থাকলো আপনাদের প্রতি আমার আকুল আবেদন বা কর্ডিয়াল রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা হচ্ছে লালদিঘির চর। আমরা লালদিঘির চরের ভেতরে আমরা হাঁটছি, এবং ভেতরের পরিবেশটা যদি দেখেন, অসাধারণ সবুজ, মানে এই সবুজ কতটা ন্যাচারাল, এবং এই ভিডিওতে যা দেখছেন অ্যাজ ইট ইজ এখানকার পরিবেশ। আমি যেহেতু কোনো এডিট করি না, সো ন্যাচারাল যে সৌন্দর্য সেটাকে তুলে ধরি, খুবই চমৎকার। এবং এখানে যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আরও বেশি এনজয় করবেন, বিকজ অফ এটা কিন্তু পিকনিক স্পট হিসেবে মানুষ কিন্তু এখানে আসতে পারে, রাইট? তো এখানে আপনি পিকনিকের জন্য যদি আসেন, মানে এর থেকে আর সুন্দর জায়গা হতে পারে না। আমরা অনেক কৃত্রিম জায়গায়, যেখানে মানে আর্টিফিশিয়ালি এনভায়রনমেন্ট তৈরি করা জায়গায় আমরা পিকনিক করি বা পিকনিক স্পট আমরা সিলেক্ট করি, বাট এরকম যদি ন্যাচারাল জায়গায় আসতে পারেন তাহলে কিন্তু সত্যি একটা অসাধারণ আপনার অভিজ্ঞতা হবে। যদিও এটা আমরা চর বলছি, বাট আমার কাছে এটা বনের মতো মনে হচ্ছে, যে আমি সুন্দরবন, রাইট, সুন্দরবনের ভিতরে, কিন্তু এটা সুন্দরবনের উপকূলে। রাইট, এটাও মানে কিন্তু মানে একদম সুন্দরবন এরিয়াতেই কিন্তু আমরা আছি। এক্স্যাক্টলি, আমরা কিন্তু সুন্দরবন এরিয়াতেই আছি, এবং আমরা এই বনের ভেতরে ঢুকছি, এবং আপনারাও দেখছেন যে এই একটু সূর্যের দেখা পেয়েছিলাম। এই গাছগুলোর নাম কি জানেন? এই যে আমরা যে এই দেখেন এখানে দেখছি, এখানে কেউ গাছ কেটে নিয়ে গেছে জায়গা থেকে। হ্যাঁ, এরা বলে আমাদের আঞ্চলিক ভাষা গাউয়া গাছ। গাউয়া গাছ, আচ্ছা, গাউয়া গাছ। তো এই হচ্ছে ভেতরের বনের ভেতরে, আর বাইরে তো আমরা দেখলাম যে কি পরিমাণ মানে চমৎকার সবুজ সুন্দর পরিবেশ, আর এটার ভেতরে যত যাবেন এভাবে করে হাঁটতেই থাকবেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি যেই রিসোর্টে আছি, হরিণঘাটা রিসোর্ট, এই রিসোর্ট কিন্তু বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ একটা রিসোর্ট বা একটা বাসা বা একটা থাকার স্থান। এরপরে কিন্তু আর কোনো মানুষের থাকার কোনো জায়গা নাই, বিকজ অফ এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে নদী, এবং নদীর পরে চর, এবং তারপরে হচ্ছে এবং তারপরে হচ্ছে বঙ্গোপসাগর। তার মানে বাংলাদেশের একদম শেষ, এবং এটার পরে কিন্তু আর মানে অন্যান্য আপনার সীমান্তবর্তী এলাকাগুলোতে যেমন মিয়ানমার বা ইন্ডিয়ায় প্রবেশ করার জায়গা আছে, এখানে কিন্তু কোনো দেশে প্রবেশ করার জায়গা অনেকটা হয়তো দূরে, সেটা আমার জানা নাই, কিন্তু পুরোটা পথই কিন্তু আপনার নদী, বঙ্গোপসাগর, এবং এটা হয়তো আরও আপনার সাগর, এই সাগরের শেষটা হয়তো বা অন্য কোনো একটি সাগরের সাথে হয়তো মিলে গেছে। তার মানে পুরোটাই কিন্তু এখানে নদী এবং সাগরে বিধৌত একটি বিস্তীর্ণ এলাকা। এখানে আমাদের এই রিসোর্টের পরে আর কোনো মানুষ এর পরে থাকে না, বিকজ অফ রিসোর্টের পরে হচ্ছে এই হরিণঘাটা যে পর্যটন কেন্দ্র, যেই বন, সেই বনটা শুরু। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা কতটা লাকি যে আমরা এমন একটা জায়গায় আছি যেটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ প্রান্ত, এরপরে আর কিন্তু কোনো মানুষের থাকার কোনো জায়গা বা জনবসতি কিন্তু নাই, সেটাই হচ্ছে লাস্ট। এনিওয়ে, আমরা আর একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গা যেখানে তিনটি নদীর মোহনা এক হয়ে গেছে। এইখান থেকে
এই যে দিকটা আপনি দেখতে পাচ্ছেন, এই দিকটা যখন যাবেন, এই দিকে বলেশ্বর নদী, বিষখালী এবং পায়রা নদী এক হয়ে মিশে গেছে। একই মোহনায় তিনটা নদী কিন্তু মিশে গেছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে তিনটি নদীর মোহনা কিন্তু এক জায়গায় মিলে গেছে, সেটা হচ্ছে এই দিকটা। এবং এরপরে কিন্তু বঙ্গোপসাগর, রাইট? এদিকে ওকে, এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর এবং এই দিকটাতেই যেটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটি নদীর মোহনা একত্রিত হয়ে গেছে এবং এই সাইডটা দিয়ে সোজা যদি যান, যেটা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। আর আমরা এখন হচ্ছে এই চরটা আমরা লিভ করছি, চর থেকে বেরিয়ে গেছি লালদিয়ার চর। এই লালদিয়ার চর দিয়ে বের হয়ে আমরা আবার ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আজকে সকালের জার্নি যেখান থেকে শুরু করেছি, ঠিক সেই জায়গায় আমরা আবার ফিরে যাচ্ছি। সো আমার ধারণা আপনারা এনজয় করেছেন বা স্টিল এনজয় করছেন এই ভিডিওটি। এটা একটা মানে আমার কাছে আবার আরেকটা এক্সপিরিয়েন্স মনে পড়ছে, সেটা হচ্ছে রাতারগুলের যে সোয়াম ফরেস্ট। এই খাল দিয়ে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে রাতারগুলের যে সোয়াম ফরেস্টের যে এক্সপিরিয়েন্স অনেকটা ক্লোজ টু রাতারগুল। আবার হচ্ছে যখন এই বনের ভেতরে গেলাম তখন মনে হচ্ছে যে সুন্দরবনের করমজল পয়েন্টের যে এক্সপিরিয়েন্স সেইটা মনে হচ্ছে। আবার যখন আমি ঝুলন্ত ব্রিজে যাচ্ছি তখন আবার মনে হচ্ছে যে এটা মনে হয় রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। তো বিভিন্ন জায়গার সাথে আমার কাছে মনে হচ্ছে এখানে আমি মিল খুঁজে পাচ্ছি। এনিওয়ে, আপনারাও এক্সপ্লোর করবেন, যত বেশি ঘুরবেন তত বেশি দেখবেন এবং জানবেন এবং মানুষকে জানাতে পারবেন। এই সামনে দেখতে পাচ্ছি খালটা কিন্তু দুই দিকে চলে গেছে, আমরা বাঁ দিক দিয়ে যাব। আচ্ছা, একটু যদি বলেন আমাকে আরাফাত ভাই, ডান দিয়ে যে পথটা গেছে দিক দিয়ে করবে? বেশি দূর যায় না, বেশি দূর যায় না। তার মানে আমাদের লোকালয়ে যেতে গেলে এই বাম দিক দিয়ে যেতে হবে। তার মানে এই হচ্ছে খালের এই দিকটা হচ্ছে একটা অংশ খালের, এদিক দিয়ে বেশি দূর যেতে পারবেন না, কোনো লোকালয় নেই। আর এই হচ্ছে আরেকটা অংশ। তো আমরা এই অংশ দিয়ে চলে যাব এবং আবারও আপনাদেরকে ফুল ফ্রেমে দেখাচ্ছি। এই হচ্ছে খালটা, দুটো অংশ দুদিকে চলে গেছে, মাঝে আবার একটা চরের মতো আছে। আর এই হচ্ছে সেই বন, যে বন আমরা এইমাত্র ঘুরে আসলাম। আমার ইউটিউব চ্যানেল যদি ভিজিট করেন, আপনি এই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যেই পর্যটন কেন্দ্রগুলো আছে সবগুলো ভিডিও একদম অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল ভিডিও উইদাউট এনি এডিট আপনি কিন্তু দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। সো আশা করছি আমার ইউটিউব চ্যানেলটা আপনি ভিজিট করবেন, তারেক ট্রেনার ট্রাভেলার। সেই চ্যানেলে আপনারা 4টি পর্যটন কেন্দ্রের ভিডিওই কিন্তু পেয়ে যাবেন। আমি আবারও বলছি, এখানে 4টি পর্যটন কেন্দ্র খুবই মানুষের কাছে পপুলার। তার মধ্যে একটা হচ্ছে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, একটা হচ্ছে বিহঙ্গ দ্বীপ, একটা হচ্ছে লালদিয়ার চর এবং আরেকটা হচ্ছে নীলিমা পয়েন্ট। এই 4টা। এছাড়াও কিন্তু আরও একটা জায়গা আছে যেটা হচ্ছে টুলু পয়েন্ট, রাইট? টুলু পয়েন্ট একটা জায়গা আছে, টুলু পয়েন্ট। আরেকটা হচ্ছে শুভ সন্ধ্যা চর। তো শুভ সন্ধ্যা চরটা একটু দূরে, রাইট? এখান থেকে শুভ সন্ধ্যা চরটা এখান থেকে একটু দূরে। আর নীলিমা পয়েন্ট বা যেটা হচ্ছে আপনার টুলু পয়েন্ট যেটা আছে, এই দুইটা জায়গায় যদি ঘুরতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু সদরে যেতে হবে, কারণ আমরা একদম শেষ প্রান্তে আছি। এইখান থেকে হচ্ছে বন, নীলিমা কিংবা হচ্ছে টুলু পয়েন্ট কিন্তু এই দিকে না, সেটা হচ্ছে শহরের দিকে যেতে পড়বে। তার মানে আপনাকে এখান থেকে বের হয়ে শহরের দিকে আপনি যখন মুভ করবেন তখন ওই দুইটা জায়গা আপনি দেখবেন। আমি যতদূর দেখেছি নীলিমা পয়েন্ট এটা অনেকটা হচ্ছে বলেশ্বর নদীর একদম তীর ঘেঁষে যেই মানুষের জন্য বসার জায়গা করেছে, যেই বাঁধ দিয়েছে, সেই বাঁধে বিভিন্ন কোট ব্যবহার করেছে, কালার কোট ব্যবহার করে বাঁধটাকে আরও সুন্দর করেছে, দেখতে অনেক সুন্দর লাগে। সো ওই বলেশ্বর নদীর যে বাঁধ আছে সেই বাঁধের সাথে আমি একটু দেখেছি যে নীলিমা পয়েন্টে অনেক মিল আছে। মানে এখানেও একটা বাঁধ আছে, নদীতে একটা বাঁধ আছে, নদীর বাঁধ, এবং বাঁধে বিভিন্ন কালার দিয়ে সেখানে কিন্তু সুন্দর বসার জায়গা তৈরি করা আছে। সেই ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন। সো যদি আপনারা 4টি ভিডিও একই চ্যানেলে দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করেন এবং ভিজিট করলেই আপনি কিন্তু সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো বলতে বলতে আমরা কিন্তু মানে
আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি এবং গন্তব্যে কাছাকাছি চলে যাচ্ছি, আর বেশি সময় লাগবে না। তো আশা করি আপনারা এনজয় করেছেন এবং আগামীতেও এনজয় করবেন ভিডিওগুলো। আমি চেষ্টা করি লাইভ ভয়েস দেওয়ার মাধ্যমে এবং ন্যাচারাল যে সিনারিও সেটাকেই তুলে ধরার জন্য, যাতে করে আপনারা এসে হতাশ না হয়ে যান। অনেক সময় দেখা যায় যে কোনো একটা পর্যটন এলাকাকে প্রমোট করার জন্য আমরা এডিট করে আমরা সেটাকে আরও অনেক বেশি গর্জিয়াস করে দেখার চেষ্টা করি, কিন্তু যখন আমরা ঘুরতে আসি তখন আমরা দেখি আসলে যেরকম দেখেছিলাম সেরকমটা না। তো সেটা যাতে আপনি আমার চ্যানেল থেকে এরকম কোনো বিভ্রান্ত না হন, সেজন্য আমি একদম ন্যাচারাল ভিডিও করি এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।
ফাইনালি আমরা চলে আসলাম আবারও যে জায়গা থেকে আমরা আমাদের আজকের ভোরের এই সফর শুরু করেছিলাম, সেই সফর এইমাত্র শেষ হলো। আমরা লাল দিঘির চর ঘুরে আসলাম এবং এখন আমরা আছি হলো হরিণঘাটা পর্যটন কেন্দ্রে। আর এই হচ্ছে সেই ব্রিজ যেটার কথা বলেছিলাম, ঝুলন্ত ব্রিজ। এটা দেখলে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এটা রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ। এনিওয়ে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো ফিলটা দেওয়ার জন্য, লাইভ ফিলটা দেওয়ার জন্য, যাতে করে আপনারা এই না আসলেও ভিডিও দেখেও যাতে আপনারা বুঝতে পারেন এখানকার সৌন্দর্য এবং এখানকার পরিবেশ সম্পর্কে। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।